নমস্কার, আমি শ্রাবণী। আমি আপনাদের কাছে আবার চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আমি ওভারনাইট ছোলার ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আর একটু জলের মধ্যে রেখেছি, ছেঁকে ছেঁকে তুলে দিচ্ছি। এটাকে আমি পেস্ট করব। মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোকে, ডালগুলোকে। এবার এর মধ্যে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিলাম 6টার মতো কাঁচা লঙ্কা, আর লবণ দেব বড় চামচে হাফ চামচ লবণ। এটাকে এবার পেস্ট করব, খুব পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি এটা বাটির মধ্যে। বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এদিকে একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল নিয়েছি। এবার আমি বলের মতো করে করে বড়াগুলোকে ভেজে নেব। বল বল শেপ করে বড়াগুলোকে ছাড়বো, ভেজে নেব। উল্টে উল্টে দিয়ে বড়াগুলোকে উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবো। ভেজে আমি তুলে নিয়েছি কিছুটা বড়া, আবার আমি তুলছি পরের বড়াগুলোকে। এই মটর আর ছোলা ডাল যদি মিক্স করে বড়া করা যায় না, বড়ার স্বাদটা অন্যরকম হয়। এবার বড়ার ঝোলটা বানাবো। এই ঝোলটা আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে, আমি যেরকম করছি। সত্যি খেতে খুব সুন্দর হয়েছে। তেলটার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আর কিছুটা সাদা জিরে দিলাম, হাফ চামচের মতো সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি বড়ার ঝোলটা করার জন্য আলু টুকরো করে এইভাবে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নেবো। নিয়ে এটাকে আমি নুন মাখানোটা হয়তো স্কিপ করে গেছে, তো এবার আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এবার এদিকে আমি একটা গোটা টমেটো নিয়েছি, একটুখানি আদা নিয়েছি, আর 6টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেবো। একটুখানি জল দিয়ে পেস্ট করবো, নাহলে আদাগুলো লেগে লেগে থাকে, নাহলে পেস্টটা খুব ভালো হয় একটুখানি জল দিয়ে দিলে। 1 চামচের মতো জল দিলে পেস্টটা খুব ভালো। পেস্টটা করে নেবো। এবার এইটা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা গরম মশলাটা দেবো। আগে দিলে গরম মশলাটা পুড়ে যেত, এখন দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। একটা এলাচ, 2টো গোলমরিচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি সামান্য দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার আমি এই পেস্টটা করে রেখেছি, যে পেস্টটা আমি দিয়ে দেবো। এই যে পেস্টটা দেখে নিন, আমার কড়া পেস্টটা দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে কষাতে থাকবো। এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম,
1 চামচ, আর দেবো জিরের গুঁড়ো। দিয়ে এবার আমি এটা দিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। দেখো আমার এটা খুব ভালো কষে গেছে, এবার এর মধ্যে আমি এটাকে দিয়ে দেবো। এর মধ্যে আমি 1/2 চামচ নুন দিয়ে দিয়েছি, বেশি নুন দিইনি, কারণ বড়াতে আমি নুন দেওয়া হয়েছে ভাজার সময়, বড়ার ঝোলে দিলে নুনটা টানে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। এর মধ্যে একটুখানি আরেকটু কষলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর একটুখানি জল দিয়ে দিলাম, যতটা লাগবে, কারণ আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে। ঝোলটা ফোটার অপেক্ষায় থাকবো, যখন বাবলস দেখা দেবে তারপরে আমি একে একে বড়া ছাড়বো। বাবলস দেখা দিয়েছে, আমি একটু বাদে বড়াটা ছাড়বো। নুন দিয়ে দিলাম, আর একটু নুন লাগবে, আমি বলেছিলাম নুন আমি আগে অল্প করে দিয়ে দিলাম। তাই এখানে তখন দিলাম 1/2 চামচ, এখন 1.5 চামচের মতো নুন দিয়েছি। ঝোলটা অনেক টেনে গেছে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর বড়াগুলো আমি একে একে ছেড়ে দেবো এর মধ্যে। এই যে বড়াগুলো নিচ্ছি ছাড়ার জন্যে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ঝোলটা হয়ে গেছে, একটু সানরাইজের সাই গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো সেন্ট বেরোবে। বড়ার ঝোলটা হয়ে গেছে, যে আলুগুলো ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে ট্রাই করুন, দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা রেডি সম্পূর্ণ। কেমন লাগলো জানাবেন, লাইক করে আর সাবস্ক্রাইব করুন।